হ্যালো বন্ধুরা, রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ইঁচড়ের কোপ্তার রেসিপি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব কিছু কিশমিশ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, একটা আলু সেদ্ধ, আর আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম ইঁচড়টা নুন হলুদ দিয়ে, ওটাও দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিলাম। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। ওই পেস্টটাকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। আগের থেকে একটা কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এখন আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর একটা পেস্ট বানাবো। এখন আমি ফোড়নে দেবো এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর পানমরি। ফোড়নটা হালকা নেড়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে কাজু পেস্ট দিয়ে দিলাম। গ্রাইন্ডারে পাটিতে জল দিয়ে ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যতটা গ্রেভি চাইবেন তো সেই অনুপাতেই জলটা দিবেন। ইঁচড়ের ভাজা কোপ্তাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে 1 ফুট হয়ে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেবো। এর মধ্যে আমি এখন ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে পরিবেশন করব। আপনাদের যদি এই ইঁচড়ের কোপ্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।